ইষ্টপ্রাণ দাদা মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি, কিছু গান গাওয়ার চেষ্টা করি। আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, খুব ভালো লাগছে আপনাদের। সেই ভিডিওগুলো আপনারা শেয়ার করছেন এবং সুন্দর কমেন্টসও করছেন, খুব ভালো লাগছে। আর সবাই এইভাবে আমার পাশে থাকবেন। বিশেষ করে আমার পাশে মানে আমার পাশে থাকা বলতে এই বোঝাচ্ছে না যে আমার পোস্টের পাশে থাকা। হ্যাঁ, আমি বেশিরভাগ সময় ঠাকুরের ভিডিও, ঠাকুরের গান ইত্যাদি পোস্ট করে থাকি, সেখানে আপনারা থাকেন, খুব ভালো লাগে। মনে করবেন সেটা কিন্তু আপনারা ঠাকুরের কাছেই সব কিছু করছেন, শুধু আমি উপলক্ষ মাত্র তার কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। জয়গুরু। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবার কাছে শেয়ার করবেন। আর অবশ্যই একটা অনুরোধ আপনাদের কাছে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমি যে বাণী পাঠ এবং ব্যাখ্যা করার চেষ্টা করছি যা যা সঠিক হচ্ছে কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। বিষয় সমত প্রকাশে। যে নারী নিচু হইয়া সম্মানের সহিত নিজের মতকে প্রকাশ করে এবং তৎসম্পর্কে কাহাকেও খাটো করে না, সে সহজেই আদরণীয়া ও পূজনীয়া হয়। বাণী সংখ্যা 15। ঠাকুর বলছেন, যে নারী নিচু হইয়া সম্মানের সহিত নিজের মতকে প্রকাশ করে, নারী সবসময় নিচু হয়ে সম্মানের সহিত নিজের মতকে প্রকাশ করবে। সম্মানের সহিত, সাথে কিন্তু কথাটার আগেই রয়েছে সম্মানের সহিত নিজের মতকে প্রকাশ করে এবং তৎসম্পর্কে বলতে এখানে কাহাকেও খাটো করবে না, কাউকে ছোট করবে না, কারো মনে দুঃখ দেবে না, কারো মনে কষ্ট দেবে না। সে মত প্রকাশ করবে কিন্তু সম্মানের সহিত, এবং সে সহজেই আদরণীয়া ও পূজনীয়া হবে। কিন্তু এইভাবে চললে সে কিন্তু সবার কাছে কিন্তু আদরণীয়া এবং পূজনীয়া হয়ে চলতে পারবে। আদরণীয়া এবং পূজনীয় কথাটির মাধ্যমে মানে বোঝানো যায়, আদরণীয়া বলতে আমরা এই বুঝি যাকে তার স্বভাব, চরিত্র, কথাবার্তা সবকিছু দেখে আমরা বুঝতে পারবো সে আদরের যোগ্য কিনা। এবং পূজনীয়া তখনই তাকে বলবো যে সবার শ্রদ্ধা সম্মানের পাত্র, তখনই কিন্তু তাকে আমরা পূজনীয়া হিসেবে গণ্য করতে পারবো। তাই আমার মতকে, নিজের মতকে যখন আমি প্রকাশ করব, তাকে তখন কিন্তু সম্মানের সহিত প্রকাশ করতে হবে এবং কারো মনে দুঃখ কষ্ট না দিয়ে সুন্দরভাবে তা বিশ্লেষণ করে দিলে তাহলে কি হয়, তাহলে নিজের মতটাও প্রকাশ করা হয় এবং সবাইকে ঠিক জায়গায় রেখে মতটাও প্রকাশ করা হয় এবং তার সব কিছু যাদের ছোটও না হয় তারাও যাতে ভালো থাকে, নিজের মতো প্রকাশ করা হয়, সব দিক দিয়ে খুব সুন্দর হয়ে যায়। জয়গুরু সবাইকে। তখনই কিন্তু সবাই তাকে আদরণীয়া এবং পূজনীয় হিসেবে গণ্য করে। জয়গুরু। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আর যারা যারা পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।